আবার শুনবেন না। জয় রাধে। বন্দনা পর্ব শেষ, শুরু হবে অধিবাস। হ্যাঁ মা, এতক্ষণ বলছি নিতাই গৌর হরি বল, এখন বলো হরি বল। কারণ কি, অধিবাস কীর্তন করেছেন যিনি আমার গৌর গুণমণি তিনি, এই জন্য ওনাকে আসরে আনলাম। এবার উনি অধিবাস করছেন। গৌরকে নিজে গৌর হরি বল বলতে পারে, কথাটা ভালো করে বোঝো। ভক্তরা বলবে নিতাই গৌর হরি বল, নিতাই বলছে গৌর হরি বল। কোথায় বলছে জানো? ওই যে পুরীতে এক বৃদ্ধ মা জগন্নাথ দেবকে দর্শন করতে পারছে না, অনেক হাজার লক্ষ মানুষের ভিড় না, কারণ নিমাই যে মাথা মুন্ডিত ওই গৌরাঙ্গ মহাপ্রভু আছে, আরে বাবা আমার মাথা কাঁদে কাঁদে তো, আমার একটু তোমার কাঁদে লও। তাকে বলছে গৌরাঙ্গকে। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই পুর আমার কাঁদে লইছে, কাঁদে লওয়ার পরে মা একটু উষা করছে, আমার ভগবানকে দর্শন করছে, কিন্তু মা তোর নাম তাছে না কান্দে থেকে, ওই যে মন গেছে না। হ্যাঁ, এমন সময় নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গের কষ্টটা সহ্য করতে পারিনি, তখন তিনি ডাক দিয়েছিল গৌর হরি বল। তখন এই মা চিৎকার করছে, কি গো? বলে মা তুমি কোথায় উঠেছ? সেই দেখে মায়ের পায়ের নিচে আমার মহাপ্রভু। তখন ওই মা ডাক দিল নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ বলছে হরি বল, নিতাই বলছে গৌর হরি বল, আর ভক্তরা বলছে নিতাই গৌর হরি। সেই জন্য এখন তোমরা সবাই হরি বল। সুরম দিবস বন্দনা পর্ব শেষ, সুরম দিবস। আপনারা যত জোরে আছে হরি বল বলবেন, তোমরা সবাই হলধ্বনি করবে। ওরে জয় রে কথা বলতেছে বসে বসে, চলছে তো চলছে। গোরা রাম কালো, কৃষ্ণ কালো, বিষ্ণু কালো, নারায়ণ কালো, সব যদি কালো হয় তাহলে আমার গৌরাঙ্গ কথা এত সুন্দর হলো। গৌরের রংটা কিরকম? তপ্ত কাঞ্চন। কাঞ্চন মানে কি? স্বর্ণ।
স্বর্ণ যখন সোহাগা দিয়ে পুরানো হয়, সোহাগা ছিল তো যারা স্বর্ণের জিনিস তৈরি করে তারা জানে, আর মামুনিরাও জানে, বালকের পকেটে সোহাগাটা উড়ে তো পুরে দাও না, সব সব স্বর্ণটা যদি সোহাগার মধ্যে ফেলে দেয় তখন স্বর্ণ গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। স্বর্ণ উত্তপ্ত হলে যে রূপ ধারণ করে আমার মহাপ্রভুর গায়ের রংটা হলো সে রূপ। তাহলে কেন? আর এটা ভগবানের রূপ না, এই রূপ আমার ভগবানের না, এটা ভক্তের রূপ। কোন ভক্ত? শ্রীমতী রাধারানী। তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী, তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী রাধারানীর রূপ হলো এই রূপ। তাহলে কথা বলছে জয় রে গোরা, দুই অঙ্গে এক অঙ্গ। কেন গৌরাঙ্গকে গোরা বলছে গো মা? এই সংসারে সন্তানের কাছে আপনকে, তার মা বাবা, মা বাবার কাছে আপনকে তার সন্তান। সেই জন্য বলি আপনাদের কাছে, প্রোগ্রামটা কোথায়? এই প্রোগ্রামের সভাপতি এবং সেক্রেটারি বাবুদের নামও আছে, শুভরঞ্জন বিশ্বাস, আর একজন হলো উত্তম বাবু। হ্যাঁ, শুভবাবু আছেন না? বুঝে ওই আমি মা আছে ওই না, দাঁড়াতে দেবো না। আচ্ছা, এই যে আমরা আমাদের জন্য হলো শুভরঞ্জন বিশ্বাস, শুভ বাবু। মার কাছে মার কাছে উত্তম না, আমরা কাছে উত্তম বাবু, মার কাছে উত্তম নাম রাখছে নারায়ণ। মায়ের শুরু করে দেবে নাড়ু রে, কথা ঠিক না ঠিক? তাহলে মা বাবার সম্পর্ক সন্তানের সাথে যেমন সন্তানের এরকম সম্পর্ক আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে, ঠিক ভগবানের মায়ের সাথে যেমন সন্তান আপন সন্তানের কাছে মা আপন, ঠিক তেমনি আমার ভগবানের কাছে ভক্ত আপন ভক্তের কাছে ভগবান। আমি তোমাকে গৌরাঙ্গ রূপে চাই না, আমি তোমাকে গৌর রূপে চাই, আমি তোমাকে গৌর রূপে চাই। গৌর হলো আপন, গৌরাঙ্গ হলো অনেক দূরের। সেই জন্য দেখবেন মাধব যদি যান, মাধবদের আখড়ার নাম কি? গৌর নিতাই। তাই বদর কথা বলছে, আরে ভাই তুমি গৌরাঙ্গকে বুড়া বললে কেন? বলছি বলে দোষটি করেছি করনি? আমার মহাপ্রভুকে দুই অঙ্গে বানিয়ে লইল। বলে শোনো ভাই, কেন বলেছি? দুই অঙ্গে এক অঙ্গ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। কৃষ্ণকে আমরা গোবিন্দ বলি, গোবিন্দ বানান করতে লাগে গয়ুকার, আর রাধা বানান করতে লাগে রয়াকার। তাহলে গোবিন্দের গুণাধিকাররা এই দুইটা বানা করতে কি হয়? গুড়া। জোরে জোরে গুড়া শ্রী সচিনন্দন মঙ্গল নাটনা শুধাবো। কলির কলি হত জীবকে উদ্ধার করার জন্য প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে তিনি মঙ্গল ঘট বসাচ্ছে। মঙ্গল ঘট বসানোর সাথে কি করছে জানো? সকলের মনটাকে আসরে করে দিচ্ছে। আসরে কেমনে করলো? কীর্তন দুদিন হবে, লীলা হবে একদিন, মুঠোর কয়দিন? 3 দিন পরে এন কারো মন আইব নি। এই যে 2 দিন কীর্তন হইব, যত আত্মীয় স্বজন বাড়িতে থাকো সব মা বাবার একটা ইচ্ছা থাকবে কখন সবাইকে নিয়ে আসরে এসে বসে কীর্তন। কথা ঠিক নাকি? তাহলে আপনার মন কয়দিনের জন্য আসরে বাধা পড়লো? 3 দিনের জন্য। তাহলে এই 3 দিন আপনার মন সাধু খাতার নাম লিখছে। এই জন্য যারা স্থানীয় আছেন দয়া করে বাড়িতে আমিষ পাক করবেন না, কারণ আপনাকে তো বৈষ্ণব ভাবে ভগবান বেঁধে ফেলেছে। হ্যাঁ, কি বলো ভাই? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? তারা কই বলতো নেই। জোরে বলুন, আনন্দ না নিরানন্দ? আরো জোরে বলো। আনন্দ করে করবা। বাড়িতে রসিদ বই লইয়া গেলে সাদার লাগা ওই না, ব্যবসা বাণিজ্য ভালো না। ব্যবসা যে ভালো না, এক বেলা কম খাও। হ্যাঁ, 8টা খাও, 8টা খাও। 1 কোটি টাকা দিব তোমাকে, একটা সাইল বানাতে পারবা খেতো না দিয়া? দয়া করে 365 দিন বাড়িতে সেবা করছো, বাড়িতে ভগবানকে অন্ন ভোগ দিতে পারছো না। দয়া করে এই 3টা দিন এখানে কীর্তন হবে, তোমরা এমন কোনো কাজ করবে না, কার্পণ্যতা করবে না।
যাতে ভগবানের কীর্তনে ব্যাঘাত হয়ে যায়। এবার কীর্তন করে যদি কমিটির হাতে কিছু টাকা উদ্বৃত্ত থাকে, আগামীতে আরো ভালো ভালো দল আসবে, একদিন কীর্তন বাড়লে বাড়তেও পারে। এটা তো বুঝো না, আগের দিন শুরু, পাশের দিনেই মাঝে হয়েছে না, একদিন মধ্যের দিন হইলে একটা স্থিতি হয়, শেষ আর শুরু আছে মাঝে আর ঠিক। এটার লেগে চেষ্টা করবা কীর্তন যেন একদিন বাড়ে, বাড়লে কি বাড়বে জানো, দলের খরচাটা বাড়বে, হ্যাঁ, আর একদিন প্রসাদে খরচ বাড়বে, প্যান্ডেলও ঠিক আছে, গেটও ঠিক আছে, অধিবাসের ঠিক আছে, আনকও ঠিক আছে, সবই ঠিক আছে, খালি একটা দিনে বাড়াইতে হইব আর কি। এই হবো কেন না বাড়াইতো চাইতেছে না, বুঝছেন না, চাইতেছি বাড়াইতাম, এটা ছাড়তে তারা কি শক্তি জানেননি, তারা শক্তি আছে, তাদেরকে আগে ধরি। তোমরা সবাই বলতেছি, তোমার স্বামী কি আছে স্ত্রী জানে না? স্ত্রী যদি কয় তুমি এত টাকা মালিক হইছ, একদিন প্রসাদে খরচ দাও, বাবা না দেওয়া পারবো? কথা শুনছেন তো, আমার কথা বুঝছেন? যদি স্ত্রী বলে স্বামীকে যে তোমার কিছু ধর্মকর্ম করা উচিত, তোমার অনেক টাকা আছে, পয়সা আছে, তুমি গোবিন্দের নামে দাও, তখন স্বামী কিন্তু মনটা বড় হয়ে যাবে, কারণ অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তোমাকে বলা হয় অর্ধাঙ্গিনী সহধর্মিনী। তাই তোমাদেরকে বলি মা, তোমরা সংখ্যায়ও বেশি, তোমাদের ভক্ত বেশি, তোমাদের ভক্তির ঋণ শোধ করা যাবে না। তাই তোমাদের সকলকে বলি, তোমরা তোমাদের স্বামীকে, যার যার স্বামীকে বলে দিও যে তুমি কিন্তু কীর্তনে কার্পণ্যতা করো না, কারণ কীর্তনটা যেন প্রতি বছর আমাদের এই গ্রামে হয়। এই জন্য বলবো আনন্দ করে করবে। এই যে দুদিন কীর্তন হবে, লীলা হবে, একদিন আনন্দ নয় গো মা, এটা ভালো কথা। কান্তি তো তোমাকে দিয়ে গেছে, ভগবানের নামে কানলে তো তুমি মুক্তি পাবে, আর এটা তো তোমার ভক্তির প্রকাশ পেটি, ভক্তির প্রকাশ। তোমার যে মনটা কাঁপছে, সবার মন তো কাঁপবে না, সেই কান্নাটাকে তুমি ছাড়িয়ে রাখবে না, এখানে গড়া করে দিবে যে ভগবান তুমি প্রতি বছরে আমাকে কাঁদাইয়ে যাইও, বুঝে না? এটা সবার চোখে আসবে। একটু আগে তো বলেছি যে বেশি কীর্তনে পরিশ্রম করে তার বেশি চোখের জল আসে। তাই আজ কীর্তন আনন্দে, কীর্তনটাকে আনন্দ না নিরানন্দ? সবাই মিলে করবে, তবে কীর্তন আনন্দে, শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়। তারা ভগবান কৃষ্ণের কীর্তন করছে। কীর্তন করতে কি লাগে? ফুল করতাম, হারমোনি, বাঁশি ইত্যাদি লাগে না? তাই পদকথা বলছে, রং রং ধিমিকি ধিমি মাদল বাজ, মধুর মন্দির শালো হে, মধুর মন্দির শালো হে, শঙ্খ করতালো ঘণ্টার বদলো, শঙ্খ করতালো ঘণ্টার বদলো, মিলিল পদ তোলে শালো হে, মিলিল পদ তোলে শালো হে, মিলিল পদ তোলে শালো হে, মৃদঙ্গের প্রতি শব্দ মাথা, মৃদঙ্গের প্রতি শব্দ কি? কথা বলতে গ্রাম কতগুলো যন্ত্র বাজে হিসাব করবে। গ্রাম গ্রাম ধিমিকি ধিমি মাদল বাজে, মধুর মন্দিরা। মন্দিরা কাকে বলে? যারা করতালের মতো দেখবেন একটা ছোট্ট বাটির মতো আছে, যারা রবীন্দ্রসঙ্গীত বাজার অনেকক্ষণ পর পর একটা টুকা মারে, এটা বলে মন্দিরা। মধুর মন্দিরা রসায়নে শঙ্খ করতাল ঘন্টা রব ভেল মিল হিল পদতলে তার। সমস্ত তাল যন্ত্র আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল। কারণ কি? তাল কাটা রসাভাস, তাতে না হয় আমার প্রভুর মনের উল্লাস। এটা আপনাদের দলে কীর্তন করবে লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় মাদারীপুর, প্রীতম কৃষ্ণ সম্প্রদায় টাঙ্গাইল, কৃষ্ণ কাজল সম্প্রদায় বরিশাল, রাখাল সম্প্রদায় বরিশাল, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় গোপালগঞ্জ, ব্রজ বৃন্দাবন সম্প্রদায় বরিশাল। দল কটাইছে আইসা করছে, একটা আসছে, দুইটা আইতা আছে, আর এই তিনটা আসতেছে। আর আয়া বছর দুইটা, চিন্তা নাই। তবে কার্তিক মাসে কীর্তন দেওয়ার লেখা চিন্তা নাই।
মিস করতো না। আর কথা শোনা, যারা পুষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাসে কীর্তন করে, কত জায়গাতে বাইনায় দাদা আমরা একটা দল তাড়াতাড়ি ভাড়ান কেন কথাটা তুলছি, এটা একটা রহস্য আছে না। অনেকে আমরা কয় আমরা নাম বেচা খাই, কি বেচা খাই? আচ্ছা আমরা রেখে আমরা বেহাত্তা করি বলে আমরা নিয়ে কীর্তন করা, কথা খেয়াল করেন। এই যে একটা দল না আসলে বোঝা যায়, যদি বাড়িওয়ালারা গ্রামবাসীরা 3 ঘন্টা 4 ঘন্টা এক নাগারে কীর্তন করে, তখন বুঝতে পারে কীর্তন কারে। যারা কীর্তন করে তাদের সংসার নাই। এখন যদি আপনারা বলেন যে তোরা নাম বেচা খাস, তারা কি কীর্তন করতে আইব? কীর্তন করতে না এলে আপনারা কীর্তন হইব? তাই ভগবান বলছে যে তোমরা একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আমি তোমাদের কেমন পথ করে দিলাম, তোদের জীবিকাও চলবে, তোরা কীর্তনও করবে, জীবিকাও চলবে, কীর্তনও করবি, ভক্তদেরকে কীর্তন শোনাবি, তারা যেন মুক্তি লাভ করতে। এটাকে একটু অন্য ভাষায় বলবে যে নামের দক্ষিণা দিতে। এই যে খোল বাজছে, দ্রাং দ্রাং ধিমিকি ধিমি, এই 6 দলে কীর্তন করব, সব দলে কীর্তন কিন্তু একরকম হবে না। হবে কেন হবে না? কারণ যার মধ্যে ভক্তি বেশি ওই আশ্রয় ওখানে কীর্তন শুরু হবে না, করে না। সব মানে সদস্যরা যদি কীর্তন দলে 12-10 জন সদস্য 9 জন থাকে, তো সবাই যদি একসাথে ভগবানের কাছে প্রণাম করে বলে আসে প্রভু তোমার কীর্তন তুমি করিও, তবে তাদের দলে কীর্তনে প্রেম হবে। আর যদি ওই এই ভাব না থাকে, কীর্তনে তেমন একটা আনন্দ পাওয়া যায় না। দেখো বাবা, 2 ঘন্টা কীর্তন করে একটা দাও, কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টা 40 মিনিট অনেক ভক্ত বসে থাকে। কখন কীর্তনিয়া ভাবের ঘরে যাবে, ওই ভাবের ঘরে গেলে তার চোখের জল দেখে আমি কৃষ্ণ নামে কয়েক ফোঁটা জল। কারণ একটা মাত্র বস্তু, একটা মাত্র স্থান যেখানে গেলে ভগবানের জন্য চোখের জল আসে। বাড়িতে কাঁদতে পারি না ভগবান তোমার জন্য, বাড়িতে আমি কাঁদতে পারি না। কেন পারি না? সেখানে তোমার জন্য আমার ভক্তি আসে না। আর যখন আসরে আসি, ভক্তরা যখন আমার পাশে বসে, আমিও ভক্তের সাথে বসে কিছুক্ষণের জন্য ভক্ত হয়ে যায়। হে কীর্তনিয়া, তোমার কাছে আসি, তোমার চোখের জলে তুমি নিজে মজবে, আমাদেরকে মজাবে। তাই দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরের অসালরে। দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল, মাদল মানে খোল। গোসা আপনি কি বাজাচ্ছেন? মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ। এখানে যারা আছে আমরা কার দেওয়া মাটির না? সবাই মাটি। এই ফুল বাজে, আওয়াজ হয়, আমার দেহ বাজেনি? হ্যাঁ, আমার এই দেহ বাজে, আপনারটা বাজে। কেন বাজে না? কারণ আমি সে ফুলের মতো সরল হতে পারলাম না। কত কথা বলছি, ও বলি বাজে না, 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 বাজে না। বেতাল কোন জায়গাটা মধ্যে হয়? বিশেষ করে কমিটির পদ লইয়া এই বেতাল হইবেন না। এই গ্রামে কোনদিন কেউ পদ লয়ে যেন বাড়াবাড়ি না করেন। এই হলো সমস্ত নষ্টের মূল। হ্যাঁ, আর এইটা হচ্ছে মহানুভবতা। তারা তো বুঝে না সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যে কি। একটু পরে তোমরা সবাই বাড়িতে চলে যাবে, যাবে না? এটি বুঝাবো কারা?
এই যে কালকে কতজনকে প্রসাদ হবে, সকালবেলা দুপুরবেলা কি প্রসাদ হবে, রাত্রেবেলা কি প্রসাদ হবে, প্রসাদ কোথায় দিবে, কয় টাকা আছে, এইগুলো কিন্তু তোমরা কেউ দাঁড়ো। কিন্তু বইয়া রয়েছে তারা গলার মধ্যে একটা নাহের মধ্যে একটা রশি দোষা, এটা নাম হলো পথ। কি কি পথ? পথ না, এটা তো আমিও শিখতেছি যে কোনদিন যেন তোমাদের মধ্যে এমন ভাব না আসে যাতে তোমাদের মধ্যে ব্যামিল হয়ে যায়। করতাল, সবাই তালের মধ্যে থাকবে। প্রত্যেকটা একজনের করতাল আছে নি? হ্যাঁ, একটু জোরে বাজাও। ও বলি করতাল 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 হয় না বেতাল 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 করতাল 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 শুরু করার দিকে আমাদের যিনি পুরোহিত ব্রাহ্মণ আছেন ওনাকে কি করেছি, উনি প্রথমে ফুলে চন্দন দিয়েছে, ওটা মানে কিন্তু না, ভালো করে খেয়াল করবেন, কি দিয়েছে? চন্দন। তারপরে কি দিয়েছে? দান দুর্বা। তারপরে কি দিয়েছে? মালা। তারপরে কি করেছে? ধূপ দ্বীপ দেখালো। কেন দেখালো? কারণ অধিবাস কীর্তনে মহাপ্রভু যখন তার সমস্ত তাল যন্ত্রে অধিবাসে প্রবেশ করেছে, ভক্তরা ভগবানকে সুন্দর করে সাজাচ্ছে। কুইটা গোড়া অঙ্গে, কুদায় মানে কেহ দেয় গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেয় গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন, কুইটা মালতীর মালা, কুইটা মালতীর মালা, পিরিতি হলো সরে মর্ম ভেদলো, পিরিতি হলো সরে মর্ম ভেদলো, ভাবে সহজর গুরহে মর্ম ভেদল ভাবে সহচর বিপুল। তোমরা যারা স্থানীয় আছো তোমাদের চরণে একটা হাত থেকে বলে যান, তোমরা এই 3 দিন কীর্তনে তোমাদের প্রত্যেকের বাড়ি থেকে যেন 2-1টা করে ফল হইলো আমার রাধা মাধবের জন্য আসে। বেশি কিছু চাইবো না, 2টা ক্ষীরা দাও না, অসুবিধা আছে? 2টা সাম্পা কলা দাও না, অসুবিধা আছে? তবে তো ভগবান তোমার বাড়ি থেকে কিছু কেন চাই? শোনো মা, এই যে 365 দিনে 3 দিন ছেলে যদি বিদেশ থেকে আসে বাড়িতে, মা বাবা কিছু না ছেলে মনে মনে চায় আমার ছেলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু আনবে। তো ভগবান যে আসছে, ভগবান তো তোমার দিকে চাই রয়েছে যে আমার ভক্ত আমার জন্য কিছু না কিছু দিবে। 2টা ফল দাও, 2টা ফুল দাও, 2-1টা তুলসী পাতা দাও, এনে পুরোহিতের কাছে দিয়ে বলো না, বলে আমার এই অদমের ফুল ফল তুলসী পাতা গোবিন্দ সেবায় নিবেদন করো। তার আনন্দ হবে। তাই ভগবানকে সাজাচ্ছে, সাজাতে সাজাতে ভাবে করে চলে গেল। আমার ভক্তরা দেখে আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ নাই, 1 অঙ্গে 3 অঙ্গ, সত্য হরি রাতায় রাম, তারপরে কৃষ্ণ কলিতে, অর্থাৎ এই কলিতে 4 যুগের ভক্ত আছে। সত্যের ভক্ত আছে, ত্রেতার ভক্ত আছে, দ্বাপরের ভক্ত আছে, কলির ভক্ত আছে। দ্বাপরের ভক্তটাকে তার নাম হলো মুরারি গুপ্ত, ও বেটা হনুমান অবতার। কি অবতার? হনুমান কাকে প্রণাম করবে? কৃষ্ণের প্রণাম করবে না হনুমান? যখন রাম রূপ না দেখাইছে ততক্ষণ কৃষ্ণের প্রণাম করেনি। যখন রাম রূপ দেখাইছে হনুমান বলেছিল আমি জানি প্রভু তুমি আমার রাম, কিন্তু তুমি যতক্ষণ আমাকে তোমার ওই রূপ না দেখাবে আমি তোমার কাছে মাথা নত করবো। অধিবাস কীর্তনে ওই মুরারি গুপ্ত দেখে আমার গৌরাঙ্গ কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। কুই কহত গৌরা মানে কহ বলছে গোরা, জানো কি বল্লভ ভগবান রাম, জানো কি বল্লভ, ওরে কুই কহত গৌরা
কীর্তনের বিধান কোথায় আছে? আমার অধিবাসে বেদ বেদান্তে নেই। একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দির আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। কে কে? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। এই তিনজনকে গৌর হলেন ভগবান, নিতাই হলো ভক্ত, আর অদ্বৈত হলো দেবাদিদেব মহাদেব মানে পরম বৈষ্ণব। এই তিনজনে মিলে কিভাবে কীর্তন করতে হয় বিধান দিলেন অদ্বৈত প্রভুর স্ত্রী, যিনি কলিতে সীতা ঠাকুরানী মানে দুর্গা অবতার মা যুগমায়াকে রেখে বলছে, শোনো মা, আমরা সবাই মিলে হরিনাম করবো প্রহর ব্যাপী। বলে কি করে করবো প্রভু? বলে শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে জনে জনে সেজন্য বৈষ্ণব বন্ধনা করেছিলাম আমরা। তোমরা সবাই বৈষ্ণব, আর আমাদেরকে বৈষ্ণবের পদবাচ্য থেকে বাদ দেওয়া হয়েছে। তাকে কীর্তিনা দেখে আমাদেরকে কেন বাদ দিল? কারণ আমরা কিঞ্চিত আমাদের দোষ আছে, আমরা স্বার্থ ছাড়া কীর্তনে আসি। তাই আমাদেরকে বলছে যাবা গাই যাবা বাজাই আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। তাই তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনে। এত কহি গৌরায় আজ্ঞা দিলে সবাই গায় বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণ করবে কি করতে হবে? জল ভরতে হবে। কি কমা জল ভরাকে সবাই নৃত্য করছো তো? নাচছ না? কথা বলে গিরি জল ভরা নাচছে না? হ্যাঁ, এইটা হইলো তাহলে সত্যিকারের একটা আনন্দ করছো। হ্যাঁ, এটা না বলে নৃত্য। জল ভরতে হবে কি দিয়া? ফল করো তালো লইয়া অঘুর চন্দন দিয়া যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ কীর্তন শুরু করা যাবে। তোমাদের মধ্যে উৎসাহ নাকি তাড়াতাড়ি শেষ করে দিব? তাড়াতাড়ি শেষ করে দিব নাকি? তাদের মধ্যে এমন উঠা বসা বসা উঠা ব্যাপারটা কি? আবার বাবারা একজন উঠতেছে না, তারা খালি উঠা বসা করতেছে। এই ওই যে শীত হয়ে এসে নাতি লাগিয়েছে তো, নাতি তো গেতি শত্রু, গেতি শত্রু কারা? শুধু নাতি না বেটা, জামার কাছে বউ ফুলা মাইয়া, আর বউয়ের কাছে জামাইটা সহ আর কি, যাদের জন্য সাধন ভোজন করা যায় না। যাবো না তা নাতি দিও মাঝে মাঝে তুমিও হইন না। কি বলছি? ঘোরা চন্দন দিয়ে পূর্ণ ঘট করা হয় স্থাপন। এই ঘট হলো মানুষের হৃদয়টা, এই ঘট হলো মানুষের দেহ। বলে কি করে দেহ হলো? তোমার দেহটা মাটি তৈরি, ঘটটা ঘটের ভিতরে কি দিলাম? জল। আমার দেহে ঘটটা পুরতে আগুন লাগছে, আমার দেহের মধ্যে আগুন আছে, ঘটের মধ্যে কিঞ্চিত জায়গা খালি আছে, আমার দেহ শূন্য আছে। এই ঘটের উপরে কয়টা আম পাতা দিয়েছে? বেশি দিছ না কম দিছ? হ্যাঁ, পাঁচটা। কি পাঁচটা দিলা কে? অনেক তত্ত্ব এটার মধ্যে লুকায় আছে।
না বুঝছো অনেক সাতটা কে 9টা 5টার বেশিও না কম না। তোমার তো আপনার কটা বস্তু তৈরি 5টা বুথ। সে 5টা বুথ কি ক্ষিতি অপ্তাজ মর ভোগ। পঞ্চভূতের প্রতীক হলো 5টা আম্রপর্ণ। উপরে কি দিতে হয়? হ্যাঁ নারকেল দেখে কর্তারা ননা লেগে আরে এই তো চিন্তা করে কয় নারকেল ছোট কিনে লাইস গামছাটা ছোট কিনিস হে কর্তারি বোকা কর্তা যে ভগবানের দিব এটার খবর নাই। শোনামা প্রত্যেকটা বস্তু একটা রস আছে। ঘটে নারিকেল যে আছে না এই নারিকেল হলো স্বর্গীয় ফল। এই ফলটা আনলো কে? রামচন্দ্রের গুরুদেব যিনি বিশ্বামিত্র মুনি তিনি। রামের গুরুদেব যিনি বিশ্বামিত্র উনি ছিলেন ক্ষত্রিয়, উনি ব্রাহ্মণ ছিলেন না। 60,000 বছর তপস্যা করে এই পৃথিবীতে তিনি প্রথম ব্রাহ্মণ হয়েছিলেন, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ। তখন ব্রহ্মা তারে স্বীকার করছিল না। ক্ষত্রিয় হইয়া বলছিল যে ব্রহ্মা আমি তোমার ব্রহ্মাগিরি ছুটাইলাম। বলে আমি ব্রাহ্মণ হয়েছি না? বলো হ। আমি যা কই তা হইতে হবে। বলে হবে। তখন বলেছিল এই বড় গাছটার মধ্যে নর ধরুক। নর শব্দের অর্থ কি? মানুষ। এখন গাছের মধ্যে মানুষ ধরলে ব্রহ্মার মান সমান থাকবে নি? এই বিশ্বামিত্র গুরু যিনি দেবাদিদেব মহাদেব তিনি। মহাদেব কাছে গিয়ে বলতেছে ব্রহ্মা আরে তোমার শিষ্য তো গাছে মানুষ ধরছে। বলে কি করতাম? বলে আমার গাছাও। মহাদেব ছোট করে বলছে আর কি। মহাদেব গিয়ে বলছে বিশ্বামিত্র গুরুদেব তুমি নাকি ব্রাহ্মণ হয়েছো? বলে হ্যাঁ গুরুদেব আমি তো ব্রাহ্মণ হয়েছি। বলে গুরু দক্ষিণা দিবা না? বলে কি চান গুরুদেব? বলে তোমার কথা মতো গাছের নর গুলো যেন ফলে পরিণত হয়। গাছের নর গুলো যেন ফলে, তখন ছিল নর থেকে নারিকেল। বিশ্বামিত্র বলেছিল দাঁড়াও গুরুদেব আমি যে 60,000 বছর তপস্যা করে ফল আনলাম এই ফলটার কি গুণ হবে? বলে যে ঘটে নারিকেল দিবে না সেই ঘটে কোনো দেবতা অবস্থান করিবে না। দুর্গা পূজা লক্ষ্মী পূজা ঘটে দিতে হয় অবস্থান। আবার শনি পূজা এটা আগে না, বিপদনাশিনী পূজা 3 রাতের মেলা এটা ধ্বনি দিলে শেষ, ধ্বনি দিলে শুরু। কিন্তু এখানে ঘটে মন্ত্র বলতে হয়। যতক্ষণ তুমি বিসর্জন না দিবে সরস্বতী মা সেখানে বসে থাকে। পূজার পরে তাকে বিসর্জন দিতে হয়। তাই ঘট বসালাম, ঘটের উপরে কি দিলাম মা? নারিকেল দিলাম। নারিকেলের উপরে কি দিছি? গামছা মানে আচ্ছাদন। আমাদের প্রত্যেকের শরীরে একটা আচ্ছাদন আছে না? হ্যাঁ এখন প্রতিমা নাই ঘট আছে, পূজা হবে না? হ্যাঁ এই জন্য ঘটের মধ্যে মালা দিতে হয়। প্রতিমা আছে ঘট নাই, পূজা নাই। কিন্তু প্রতিমা নাই ঘট আছে, পূজা আছে। এই জন্য ঘটের মধ্যে ভগবান বিরাজিত। সেই জন্য রাধা কৃষ্ণের বেলায় 2 দেহ 1 প্রাণ। রাধা কৃষ্ণ বলে একটা ঘট, একটা ঘটে ধুতো দিতে হবে, একটা শাড়িও দিতে হবে। ঘট বসালাম, ঘটের নিচে কি দিলাম? দান দিলাম। কে? দান হলো লক্ষ্মীর প্রতীক। যারা ভগবানের পথে চলে ভগবান তাদেরকে লক্ষ্মীর মধ্যে রাখে। ঘট বসাইলাম, কলা গাছ বসাই দিলাম। কলা গাছের কথা আছে অনেক, সেদিকে গেলাম না। আরেক ছোট্ট করে বলে যে বলে গেলাম না করে হইতো না। কলা গাছও তো দিতে হয়। কলা গাছকে বলা হয় রম্ভা। কি বলা হয়? রম্ভা। স্বামী নাম হলো উদ্ধবমণি। উদ্ধবমণির বাড়িতে গুরুদেব আসলো। উদ্ধবমণি বলছে রম্ভা নদী থেকে জল এনে গুরুর চরণ পূজা করো। রম্ভা জল এনে স্বামীকে বললেন চলো স্বামী আমরা দুজনে মিলে গুরুর চরণ পূজা করি। ভুল বললো? এ কথা বলে দাঁড়িয়ে রইল। কেন দাঁড়িয়ে রইল? এই জন্য উদ্ধবমণি বলছে রম্ভা আমার কথার প্রতিবাদ তুমি দাঁড়িয়ে রইলে তাই আমি তো অভিশাপ দিলাম তুমি বৃক্ষ বলে জন্মগ্রহণ করো। কথাটা শুনে গুরুদেব চিৎকার শুনে রম্ভা রাষ্ট্র গুরুদেব বলে কি হলো রম্ভা কাচ্ছিস কেন? বলে এই কারণে আমার গুরুদেব আমাকে আমার স্বামী অভিশাপ দিয়েছে। গুরুদেব বললেন রম্ভা তোমার স্বামী ব্রাহ্মণ, আমি তার বাক্য লঙ্ঘন করতে পারবো না। ব্রাহ্মণ বাক্য লঙ্ঘন করতে পারছি না, কিন্তু আমি তোমার গুরুদেব তোমাকে আশীর্বাদ করি পরের জন্য তুমি যে বৃক্ষ বলে জন্মগ্রহণ করবে সে বৃক্ষটার নাম হবে কদলী বৃক্ষ, মানে কলা গাছ। সনাতন ধর্মের যত শুভ অনুষ্ঠান হবে
সর্বকার্যে তুমি দাঁড়িয়ে থাকবে। বিয়ে বলেন, পূজা বলেন, ঘর প্রতিষ্ঠা বলেন, উৎসব বলেন, সনাতন ধর্মের এমন কোনো কাজ নাই যেখানে কলা গাছ। এই কলা গাছের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা আপনারা কি বলেন? ভাড়াই। হ্যাঁ, আর কলা গাছের থুরের পরে আর কোথায় না, হ্যাঁ, এই যে মহাপ্রপ্রিয় খাদ্য। এই জন্য পঞ্চতত্ত্বের ভোগ যেদিন দিবেন, পারলে 2টা ব্রাহ্মণকে দিয়ে পাক করে দিবেন। কলা গাছ রোপণ করা হলো, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধদি দেয়া হল মঙ্গল সন্ধ্যাকালে। এই কয়েকটা নিয়ম দিলেন। কোন কালে? প্রথম বৈষ্ণব নিমন্ত্রণ, তারপরে কীর্তনের নিমন্ত্রণ, জল ভরতে হবে, ঘট বসাতে হবে, কলা গাছ রোপণ করতে হবে, তারপরে মালা চন্দন দিতে হবে, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধদি দেয়া। এই কয়েকটা বিধান দিলেন কে? হল মঙ্গল সন্ধ্যাকালে। কথাটা কে বললেন? শুনি মহাপ্রভুর কথা। আর কথা এর উপর আর কোন কথা আছে? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবীতে হলো কথা। শুনি মহাপ্রভুর কথা, পৃথিবীতে হলো কথা। নানা লোক হার গন্ধে রসে, নানা লোক হার গন্ধে রসে, সবাই হরি হরি বলো, হরি বলো। সবকিছু দিছে বলে সারা রাত্র কীর্তন শুনে গিয়ে বাড়িতে গিয়ে ঠান্ডা ভাত খাবো, এটা মহাপ্রভু পছন্দ করে না। ফ্যাট করে প্রসাদ লাগবে। প্রসাদ আছে না? আতো না ভাত? ভাত হইলে বয়া আর আতো এসে হুটলা কোনটা আপনারা? ভাত। যাক, এটা তো আমরাও চাই যে কিঞ্চিত প্রসাদ আয়োজন করছে, কেউ প্রসাদ না নিয়ে গেলে ভাববেন আপনার ললাটে প্রসাদ ভগবান লেখেনি। হ্যাঁ, আগে প্রসাদ নেব কেনা কাহানের তারা বাড়ির তারা কেন নেবো না গো? আগে কে নিবে? আগে ভাড়াতে দিয়েছে, ভাড়াতে দিয়েছে। হ্যাঁ, এটা কম হচ্ছে না, এটা কলে তুলছি। তো প্রসাদ আগে লইব দূরের তারা। কেন? তারা তোমাদের নিমন্ত্রিত অতিথি বৈষ্ণব, তাই আগে দূরের তারা নিবে। শুধু কি তোমরা না, আমার বাড়ি থেকে এসে সামগ্রাম থেকে। হ্যাঁ, করছে নাকি? আমরা কই গেছে গা? তো যাই, তো বাড়ি তো বলতে তো না, ওনার বাবা কিন্তু আগে কিচ্ছু না আমার। হ্যাঁ, ভগবান মঙ্গল করুক। কি বলছি মা? আগে দূরের থেকে কেন নিবে? দূরের তারা নিবে মহাপ্রসাদ। ওই বৈষ্ণবরা সেবা করার পরে যে প্রসাদ হবে, সেই প্রসাদ ওই মহা মহা প্রসাদ, সেটা নিব বাড়ির তারা সব। হ্যাঁ, আর আপনারা যারা দূর থেকে এসেছেন কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। বেশি না তো, কটা বাজে? 11:27, 12টার ভিতরে যেতাম না, 12টা রিভার হইত, বুঝলেন না? হ্যাঁ, তা প্রসাদ আগে দূরের তারা নিবেন। এই যতটুকু সম্ভব কেউ যেন প্রসাদ এক বিন্দু নষ্ট করবেন না। আর প্রসাদ নেওয়ার সময় একটু ধীরে সুস্থে নিবেন। হাত দিল ওইখানে লয়ে নেবেন না। হাত দিব সবারে, তারপরে ধনী দিবেন, তারপর প্রসাদ দিবেন। আগে নিয়ম ছিল তো, কেউ সবাই পাইছেন নি? পাইছে, ধনী দেন, একবারে নিবেদন হয়ে গেল। ধনী ছাড়া লইবেন না। যত ভং কইব তত ভংকে হওয়ার পরে ধনী দিবেন, প্রসাদ দিবেন। নানা দ্রব্য আয়োজন করে, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ।
বলছি নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করে করাগমন তোমরা বৈষ্ণব সভা মুরয়ের নিবেদন দৃষ্টি করি কর সমাপন। এই 16 প্রহর হরিনাম, অষ্টপ্রহর লীলা, এই মোট 24 প্রহর কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু দিবসের মাধ্যমে তোমাদের সমস্ত বৈষ্ণবদের হাতে অর্পণ করে দিয়ে গেছে। তাই তোমরা সবাই নিজ গুণে কৃপা করে এই কীর্তন সমাপ্ত করিবে। ওরে সমাপন করিও, সমাপন করিও, করিও, সমাপন করিও, এই মহামহোৎসব সবে সমাপন করিও, মহামহোৎসব সবে সমাপন করিও, এই মহামহোৎসব সবে সমাপন করিও, মহামহোৎসব সবে সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, এই মহামহোৎসব সবে সমাপন আরেকজন নিমন্ত্রণে বাদ রয়েছে। তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া, এই দুই দল আসলেও কীর্তন হবে না। যিনি পূজা দিব থাকবে না। এই কীর্তনে আগে বলছে ব্যাগদারি বৈষ্ণব, না বাজে ব্রাহ্মণ, সবাই বিধান আছে। কি বিধান? করিয়া তো নিবেদন আনি আমহন্তগণ, করিয়ে তো নিবেদন আমি আমহন্তগণ, এই কীর্তনের করে অধিবাস হইল। হরে কৃষ্ণ হরে রাম সবাই মিলে গাই হরিনাম। আর একদিন হবে লীলা কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আস্বাদন, পুরিবে সবার অভিলাষ। মন দিয়ে যদি কীর্তন শোনো তোমার মনের অভিলাষ পূর্ণ হবে। কিসের পর কি দিতে হয়? আগের অভ্যায়োজন, পূর্ণগত সংস্থাপন, আম্র পল্লব সারি সারি, এই যে হরা দিচ্ছেন না, হরা দিবেন না। আমের ভাতা দিবেন, 7 ভাগ সুতা দেয়া দিবেন, গুণা না। কয় ভাগ? এই 7 ভাগ বিয়ার সময় কয় ভাগ করছেন? হিলা করছে না তোমরা করছো? সূর্যদা মন দাঁড়ায় থাকে, পৃথিবী ঘুরে, তারাও আপনারা দাঁড়ায় থাকে বয়ে দেন, তারা খালি তোমরা গুরুন্ডির হালাত করে গেছো। সেদিকে যাবো না। তাই 7 ভাগ দিতে হবে। কেন? আমরা পল্লব কেন? আম পাতার একটা সূত্র নাম হলো অমৃত ফল। কি ফল? কাল থেকে 2 দিন 2 রাত্র লীলার সময় সব দিতে হয় না। 2 দিন 2 রাত্র নাম রূপ অমৃত বর্ষিত হবে। কোন বৈষ্ণব যদি ওই নামামৃতের 1 বিন্দু পান করতে পারে, তার জন্ম মৃত্যু বারণ হয়ে চলে যাবে শ্রীরামগুলো বৃন্দাবন। আমাদেরা কীর্তন শোনার সময় বাচ্চাদেরকে একটু চুপ করে বসায় রাখবা। কারণ কীর্তনিয়ারা যদি আসরটা নীরব পায়, তারা সুন্দর আসর করতে পারে। আর যদি একটু গন্ডগোল করে আসরে মনোযোগ নিবিষ্ট করা যায় না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি, আমার তো বসায় রাখছি তো। এই যে আমি যে বলছি না, ওনার বাবারা যখন বয়োজ্যেষ্ঠ, আমরা আগে তো দুষ্ট ছিলাম, কীর্তনে গেলে এই চুপ, মুরব্বীদের কথা শুনছি, কিন্তু অনেক দুর্ভাগ্য হইলো অনেক শুনে না। হ্যাঁ, ডিজিটাল হ্যাঁ দুষ্টি দুষ্ট এদের গার্জিয়ানরা। হ্যাঁ, মায় যদি গর্ভবতী খালি মোবাইল টিপে, তো ফুটে ফুটে মায়া ফেরত দিকে কি শিখবো?
অন্য কথা। এটা যা যাই হোক, বাচ্চাদেরকে একটু ঠান্ডা রাখবে, শোনাতে বসবে, শোনাবে যে চুপ করে শুন। যদি দেখা ধর্ম, শিক্ষা কর্ম, শিখাতে হবে এবং শোনাতেও হবে। তাই তাদেরকে আনতে হবে। আমি কিন্তু না আনার জন্য বলছি না, বলছি চুপ করে একটু বসায় রাখার চেষ্টা করবে, যাতে কীর্তনটা আনন্দ হয়। হবে তো নাকি? হ্যাঁ, তাই কি বলছি, আগে রম্ভায়ুজন পূর্ণঘটা সংস্থাপন আম্র পল্লব সারি সারি দ্বিজপদ ধ্বনি করে। প্রথম বলছে করিয়ত্ত নিবেদন আনিয়া মহন্তগণ, অনেক জায়গায় মহন্ত পাওয়া যায় না, তাই এবার তাকে মহাপ্রভু বলেন দ্বিজপদ ধ্বনি করবে। দ্বিজ কাকে বলে? যে ব্রাহ্মণ সন্তান পৈতাধারী, তাকে বলা হয় দ্বিজ। দ্বিজপদ ধ্বনি করবে, নারী সবাই বলবে, আর সবাই বলবে হরি হরি। দ্বিজপদ ধ্বনি করে নারী সবাই জোগাড় দিবে। তোমরা সবাই হলুদ ধ্বনি করো, আপনারা সবাই আমার সাথে বলুন হরি বল, হরি বল, আনন্দে প্রকাশ, সবারও আনন্দমন। বৈষ্ণবের আগমন কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মাল্য চন্দন, কীর্তনরা করে অধিবাস। এই জন্য সকলে গলায় মালা চন্দন দিয়েছে, কিন্তু এখন যে চন্দনটা দিবে, সেই চন্দনটা কে দিবে? নিত্যানন্দ প্রভু। কার আদেশে? আমার মহাপ্রভুর আদেশে। মহাপ্রভু বলেছিল, বাণী তাই যত নিমন্ত্রিত বৈষ্ণব আসতেছে, বৈষ্ণবকে সম্ভাষণ করা তো বৈষ্ণব ছাড়া সম্ভব না। আর আমার দৃষ্টিতে মহাপ্রভু বলছে, আমার দৃষ্টিতে ভাই নিতাই তুমি ছাড়া আমার ভক্তদেরকে আর কেউ সম্ভাষণ করতে পারে। যাও, যত বৈষ্ণবরা আসে তাদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দাও। মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু ভক্তদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দেওয়ার জন্য আসরে তিনি আসতেছে। তাই পদকর্তা বলছে, হরে সবাই তো হলো ধ্বনি করে হরি বল, হরি বল, হরি বল, হরে জয় জয় আমার মহাপ্রভুর আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে খোলা মঙ্গলের সাজ। এই যে খোলা মঙ্গল করেছি না, এই সাজটা যিনি সাজিয়েছিলেন
অদ্বৈত প্রভু। এই যে আমি আপনাদের কয়েকবার হাত তুলে হরি বল বলেছি, আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে ঘন ঘন। আপনারা তো বৈষ্ণব, আপনাদের মুখে মহাপ্রভু হরিধ্বনি বড় ভালো। আসিয়া বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, কীর্তনারা করে অটি আপন শ্রী নিতাই ধন এই মাল্য চন্দন। নিতাই ভক্তদের ললাটে চন্দন আর কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছ, এই 16 প্রহর হরিনাম, 8 প্রহর লীলা, এই মোট 24 প্রহর এবং মহোৎসব তোমরা সবাই নিজ গুণে কৃপা করে সমাপ্ত করে দিও। আর যারা আজকের কীর্তনের আয়োজন করেছে তাদেরকে সবাই আশীর্বাদ করে, তারা যেন এমনি ভাবে কষ্ট করে শারীরিক মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে ভগবান যেন তাদেরকে ভালো। আবার এই 28শে কার্তিক আবার আগামী বছরও আসবে, কিন্তু আমাদের সকলের জীবনে আসবে। এই আসর থেকে হয়তো 2-1 জন ওই না পড়ার দেশে চলেও যেতে পারে, না গেলেই ভালো হয়, যেতে তো হবে। কার যাবার পালা কখন শুরু হবে কেউ বলতে পারে। সেই যাওয়ার মধ্যে তো আমিও আছি। ওইদিন আমি ফেসবুকে গান শুনছিলাম, গান গাচ্ছে, আমার গানের পালা শেষ হইল, পোশাক খোলার বাকি, কখন জানি খাঁচা ছেড়ে আমার পরাণ। সেই যে কবে এসেছিলাম সব গিয়াছি ভুলি, পাছের কথা মনে হইলে বাসি নয়ন। তাই বাবারা মামনিরা, 1 বৎসর করে কীর্তন হবে। যদি এই কমিটি আমাকে আদেশ করে আর আমার যদি সময়ে থাকে, হয়তো তোমাদের চরণে আবার প্রণাম করার সৌভাগ্য হবে। আর যদি এই বৎসরের মধ্যে আমার দেহ থেকে আমার খাঁচা ছেড়ে পাঙ্গা চলে, আমার অপরাধগুলো ক্ষমা করে দিও। তাই যাবার সময় আমি তোমাদের চরণ ধরে মাথায় তুলে দিচ্ছি, ও তোমরা দিও সবাই আমার চরণ ধরি।
যেদিন আমার স্ত্রী পুত্র সব আমার বিদায় দিবে, তোমরা দিও ও সবে আমার চরণ দুলি মৃদঙ্গ লইয়া বাজাই তাতা থইয়া থইয়া করতালে অদ্বৈত চপল হরিদাসের পরগান শিবসদ রয়েতা নাচে গৌরা কীর্তন মঙ্গলে মঙ্গলে সবার হাত তুলে বলো, হাত তুলে হাত তুলে